আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছো। আমরা এখন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর সেকেন্ড চ্যাপ্টার কস্ট ক্লাসিফিকেশন, এই চ্যাপ্টারের আমাদের পিডিএফ এর সর্বশেষ অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কের মাধ্যমেই কিন্তু আমরা তোমাদের কস্ট শিটের পাশাপাশি টেন্ডার কস্ট শিট বা এস্টিমেটেড কস্ট শিট বা জব কস্ট শিট যাই বলি না কেন, আমরা এই অংশটা সমাধান করব। তা যারা লাইভে যুক্ত হয়েছো একটু শেয়ার করো, আর আমার কথা ক্লিয়ারলি শোনা ও বোঝা যায় কিনা একটু কমেন্টে জানিয়ে দাও। ইনশাল্লাহ আমরা এখনই ক্লাসটা শুরু করে দেব। কি জানো আমাদের লাইভে দিতে হবে। দেখো তো ক্লিয়ার কিনা, দেখা যাচ্ছে কিনা। তাহলে আমরা শুরু করি। এখানে প্রথম যে অঙ্কটি আছে 6 নম্বর অঙ্ক। এই 6 নম্বর অঙ্কে কি বলা হয়েছে ভালো করে বোঝো। The following figure are available from the books of MS Shandip Enterprise for the year ended 31 ডিসেম্বর 2000 কত 15। এখানে আমাদের লক্ষ্য করতেছি তথ্য দেওয়া আছে ম্যাটেরিয়াল 1 ম্যাটেরিয়াল 31/12, তার মানে ওপেনিং আর এন্ডিং। ম্যাটেরিয়াল পারচেজ দেওয়া আছে। এই জাতীয় অঙ্ক বেশি ঘুরায় দেয় না, একেবারে সহজ দেয়। তা তোমাদের ওপেনিং এর সাথে জানো পারচেজ যোগ আর এন্ডিং বাদ দিলে র ম্যাটেরিয়াল ইউজ বা কনজিউম, তার সাথে ওয়েজেস যোগ করলে কি পাবা? প্রাইম কস্ট। এই প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে কি পাবা? ফ্যাক্টরি কস্ট বা ওয়ার কস্ট। এর সাথে অপারেটিং এই দুইটা যোগ করবা, যোগ করলে কি পাবা? টোটাল কস্ট বা কস্ট অফ সেলস। এর সাথে প্রফিট যোগ করো, কি পাবা? সেলস। তোমাদের কস্ট শিট শেষ। তোমরা মনে রাখবা তোমাদের টেন্ডার কস্ট শিট আসলে আরো ভালো, কারণ ঝামেলা মুক্ত অঙ্ক দেয় না। বোঝনি এখনই? মানে একেবারে সিম্পল অঙ্ক। দেখো এটা সিম্পল অঙ্কের মধ্যে পড়ে না। তাহলে এই যে তোমাদের কস্ট শিট শেষ, এবার চোখ কান বুঝে জানো এর একটা ওয়ার্কিং হয়, এর একটা ওয়ার্কিং হয়, আর এর একটা ওয়ার্কিং হয়। তাহলে ওয়ার্কিং কয়টা হলো? তা বলো ফ্যাক্টরি ওভারহেড কার সাথে ওয়ার্কিং হয়? কে বলতে পারবা? ডিরেক্ট ওয়েজেস। ইয়েস। তো তোমরা বলবা কি ভাইয়া? ওয়ার্কিং নাম্বার 1, ক্যালকুলেশন অফ ফ্যাক্টরি ওভারহেড টু ওয়েজেস। তাহলে ফ্যাক্টরি ওভারহেড উপরে বসাবা আর ওয়েজেস কোথায় বসাবা? নিচেই। গুণ 100। তাহলে একটা আমাদের পার্সেন্টেজ আইবে। এরপর এই অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড এর ওয়ার্কিং কেমনে করবা?
ক্যালকুলেশন অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড টু কি লিখবো? Work cost. ওয়ার্ক কস্ট, ইয়েস। উপরে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড আর নিচে ওয়ার্ক কস্ট গুণ 100, আবার একটা পার্সেন্টেজ বের হবে। ওয়ার্কিং 3 কি লিখবা? সেলিং ওভারহেড, ক্যালকুলেশন অফ সেলিং ওভারহেড টু Work cost. ওয়ার্ক কস্ট। তার মানে কি সেলিং ওভারহেড উপরে আর নিচে কি Work cost. ওয়ার্ক কস্ট গুণ 100, তিনটে ওয়ার্কিং চলে গেল। ওয়ার্কিং নাম্বার 4 কে বলতে পারবা? ক্যালকুলেশন পার্সেন্টেজ অফ প্রফিট। সবার আগে পার্সেন্টেজ কথাটা লিখবা, তাহলে বেশি ভালো হবে। আমার তখন মনে ছিল না হয়তো বলতে। ক্যালকুলেশন অফ পার্সেন্টেজ প্রফিট অন কস্ট কি বলবা? অন কস্ট বা অন টোটাল কস্ট? অন টোটাল কস্ট। এখানে কি লিখবা বলো তো? প্রফিটকে কি দিয়ে ভাগ? টোটাল কস্ট দিয়ে ভাগ, গুণ কত? 100। তাহলে ওয়ার্কিং কয়টা গেল? 4টা। এখন যদি কোশ্চেনে কিছু না বলে, আমি একটা অঙ্কের মাধ্যমে অনেকগুলো অঙ্ক বোঝাচ্ছি তোমাদের। যদি কোশ্চেনে কিছুই না বলে, মনে করো এখানে 1200 হবে, কত হবে? 1200। তা ম্যাটেরিয়াল দেওয়া আছে কত? আর ওয়েজেস দেওয়া আছে কত? এই দুটো দেওয়াই থাকবে, আজীবনের জন্য দেওয়া থাকবে জব কস্ট শিটে। তো এই দুইটা যোগ করে যে মান পাবো ওর মানকে কি বলে? প্রাইম কস্ট। মনে করো নিচে আর কোনো তথ্য দেয়নি, নিচে আর কোনো তথ্য, তাহলে আমরা আগে 4টা পার্সেন্টেজ পাইছি না পাই নাই? এক নম্বরে যে পার্সেন্টেজ পেয়েছি ওই পার্সেন্টেজটা ওই 750, মানে ওয়েজের উপরে গুণ করব না, বোঝো নাই? গুণ করে আমরা ফ্যাক্টরি ওভারহেড পেয়ে যাব। তাহলে ফ্যাক্টরি ওভারহেড পেয়ে গেলে প্রাইম কস্টের সাথে যোগফলটাকে কি নামে রাখবো? ওয়ার্ক কস্ট, ইয়েস। এই ওয়ার্ক কস্টের সাথে আবার যোগ করবো কি? অ্যাডমিনিস্ট্রেটিভ আর কি সেলিং ওভারহেড। আর যে ওয়ার্ক কস্টটা পেয়েছি আর আগে যে এদের দুজনের পার্সেন্টেজ বের করে রেখেছিলাম, সেই পার্সেন্টেজটাই ওই ওয়ার্ক কস্টের উপর কি করব? গুণ করব। করে যে দুটো মান পাবো এই দুটো মানের যোগফলকে কি বলবো? টোটাল কস্ট। এখন টোটাল কস্টের উপরে যে পার্সেন্টেজ আমরা 4 নম্বরে পেয়েছিলাম, সেই পার্সেন্টেজটা করে আমরা প্রফিট বের করব। প্রফিটটা যোগ করলে টেন্ডার প্রাইস, না বোঝনি? ওকে, বুঝেছো? কিন্তু এই অঙ্কে আরো বাড়তি কোনো কিছু বলেছে আমরা লক্ষ্য করতেছি। দেখো লাস্টে পড়ো, আমাদের এটা কিন্তু বেসিক নিয়মে তো চলে গেল, কিন্তু এই অঙ্কে আরো বাড়তি কিছু চেয়েছে। কেমনে বুঝবা? The management of the enterprise intends to earn profit. এই intends মানে কি? 10% higher than the percentage profit earned 2015। তার মানে 2015 সালে যা আয় হয়েছে বা যে পার্সেন্ট প্রফিট আয় অর্জন হয়েছে তার থেকে কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? 10%। তার মানে মনে করো আগে যে পার্সেন্ট হয়েছে তার উপরে 10% নতুন করে যোগ করবা, অথবা ডিরেক্টলি 110% করে দিবা, অঙ্ক হয়ে যাবে। মানে সেই পার্সেন্টেজটা চলে আসবে, না বোঝনি? আমি অঙ্ক করার সময় আরো বোঝাচ্ছি। এরপরে পড়ো, and assume that the factory overhead। এই গান আপ মানে কি ভাই? গান আপ মানে কি? বৃদ্ধি। গান আপ মানে ভাইয়া বৃদ্ধি। তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? তার মানে ফ্যাক্টরি ওভারহেডে যা পেয়েছিলাম তাকে 115% করে দিলেই আমাদের নির্ণীত পার্সেন্টেজ আসবে, না বোঝো নাই? কি আইবে? নির্ণীত পার্সেন্টেজ। মানে একটু ভেজাল দিয়েছে লাস্টে।
অ্যান্ড সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, মানে সেলিং আর অ্যাডমিনিস্ট্রেটিভ এই কথাটা বলতে চেয়েছে, সেলিং আর অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। গান ডাউন, গান ডাউন মানে কি? হ্রাস পাওয়া, কমে যাওয়া। তাহলে এই 20% কমবে, তার মানে 80% করে দাও, তাহলে উত্তর হবে না, বোঝনি? In 2016, further assume that factory overhead is recovered as a percentage of wages and selling and administrative overhead as a percentage of work cost. এরা বলে দিয়েছে, এরা যদি নাও বলে দেয়, আমরা সেলিং সংক্রান্ত আর অ্যাডমিনিস্ট্রেটিভ কার উপরে নির্ণয় করি? এর উপর নির্ণয় করি। ওকে, ওরা আবার বলেও দিয়েছে, ভালো। তাহলে আমরা প্রথমে কস্ট শিট করব, তারপরে কি করব? সেলস প্রাইস টু জব অর্ডার, মানে জব কস্ট শিট বা টেন্ডার কস্ট শিট বা এস্টিমেটেড কস্ট শিট। এই অঙ্কটা পূর্ণাঙ্গ ভাবে ক্লিয়ার করতে হবে তোমাদেরকে, তাহলে অঙ্কটা ভালো বুঝবা। আর এই জাতীয় অঙ্ক আসলেই তখন থেকে তোমরা পারবা। তাহলে উপরে কোম্পানির নাম টাম লিখবা। তাহলে প্রথমে আমরা কি লিখবো? ওপেনিং ম্যাটেরিয়াল কত টাকা? ওপেনিং র ম্যাটেরিয়াল 1000 যোগ পারচেজ অফ র ম্যাটেরিয়াল 10,000। তাহলে মোট কত হলো? মন চাইলে লিখবা, না চাইলে লিখবা না, যে অ্যাভেলেবল র ম্যাটেরিয়াল ইউজ মাইনাস ক্লোজিং র ম্যাটেরিয়াল কত হাজার? 2000। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করে কত পাবো? এর নাম র ম্যাটেরিয়াল ইউজ, র ম্যাটেরিয়াল ইউজ মানে আমরা ব্যবহার করেছি এমন র ম্যাটেরিয়াল 9000। এই র ম্যাটেরিয়াল তো আমরা ব্যবহার করে ফেলেছি ভাইয়া, এর সাথে আমাদের যোগ হয় কি? ওয়েজেস। কত আছে এখানে? 7,500। মোট কত আসে? 16,500। যাকে কি বলি আমরা? প্রাইম কস্ট, পিসি। এরপর ফ্যাক্টরি ওভারহেড কত টাকা? 500। ফ্যাক্টরি ওভারহেড 4,500। তাহলে মোট কত হয়? এর কি বলে? ওয়ার কস্ট। ওকে ফাইন, এই ওয়ার কস্ট চলে আসলো। এর সাথে আমাদের অ্যাড হয় কি? অপারেটিং এক্সপেন্স। এ নাম্বারে কি দেওয়া আছে? অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। একে যে ওভারহেড বলে, আজকে প্রমাণ পাইলা, এতদিন তো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স লিখছিলা, ডিরেক্টলি ওভারহেডও বলা যায়। 4,000 কত? 200। আর বি নাম্বার সেলিং ওভারহেড 5,250। তাহলে মোট কত? 450। তাহলে 9 আর 21 টিসি টোটাল কস্ট, তাই তো? এই টোটাল কস্টের সাথে আমরা এখন আবার প্রফিট অ্যাড করব 6,090। 6,090। তাহলে যোগ করো, কত আসে? 36,540। তাহলে এটা আমাদের কস্ট শিট হয়ে গেল, এটাকে বলবো আমরা সেলস। তাহলে 1 নম্বর রেকর্ড শেষ। কারো কোনো সমস্যা?
No. Okay. Working on calculation of বা পার্সেন্টেজ অফ লিখবে তাহলে আরো ভালো হবে ক্যালকুলেশন পার্সেন্টেজ অফ মুখস্থ বিদ্যা টাইপের এক প্রকার আর শিখাই তো দিয়েছি কার সাথে কার হয় পার্সেন্টেজ অফ আমাদের কাছে ছিল ফ্যাক্টরি ওভারহেড জি ভাইয়া। ফ্যাক্টরি ওভারহেড টু ওয়েজেস বা এখানে তুমি ডিরেক্টলি ইকুয়াল দিতে পারো উপরে আমরা জানি ওভারহেড সবসময় উপরে ফ্যাক্টরি ওভারহেড ডিভাইডেড বাই কি ওয়েজেস ইন্টু কি 100 তাহলে আমাদের ফ্যাক্টরি ওভারহেড ক টাকা এসছে মনে আছে 4,500 টাকা ছিল আর ওয়েজেস ছিল 7,000 তাহলে 4,500 কে 7,500 দিয়ে ভাগ গুণ 100 কত হয় এইটাই আমাদের উত্তর ছিল কিন্তু ওই যে সুখে থাকতে ভূতে কিলাই লাস্টে আবার বলেছে যে ফ্যাক্টরি ওভারহেড কি করো চেঞ্জ করো গান আপ বৃদ্ধি করার মাধ্যমে কত পারছেন অতএব লিখবা আমি শর্টকাটে লিখে দিই অতএব গান আপ 15% কি ফ্যাক্টরি ওভারহেড 60 এই পার্সেন্টটা থাকবে আর গুণ করবা কত 115% একবারে করে দিলাম এই পার্সেন্টের পরিবর্তন হবে না তোমরা লিখবা 60 গুণিত 115% দেখো কত হয় 697 না না 60 গুণিত 115% আমি বলেছি পার্সেন্টেজটা থাকবে অথবা এইভাবে গুণ করবা যদি কেউ না বোঝো 0.60 গুণ 115 হ্যাঁ হ্যাঁ যদি কারো না মনে থাকে এভাবে গুণ করো 0.60 গুণ 115 115 না 1 পয়েন্ট কত দেখো তো ভাইয়া 60 ইনটু 115 হ্যাঁ 1.15 ওইভাবে না করে তোমরা ডিরেক্টলি করো না 60 গুণিত 115% জি ভাইয়া। আর কেন এই পার্সেন্ট দিলাম না কারণ এই পার্সেন্টটা তো আবার বসাইছি আমরা না বোঝো নি ওকে তাহলে আমাদের যদি এই কথা না বলতো এটাতে কাজ করতাম কিন্তু এটাতে এখন কাজ করতে পারবো না কাজ করবো কোনটা দিয়ে 69% হ্যাঁ বলো 60% থেকে 10% 15% বিক্রি করতে বলছি তো হ্যাঁ হ্যাঁ 60% এর সাথে 15% যোগ করে 50% করলে ব্যবহার করেন না ও তো হলো না তোমার বলেছে 15% বৃদ্ধি করতে হবে যা বের হয়েছে তার উপরে তোমার বাংলা কথাই বলিনি ওরা আবার পড়ো বলছে দেখো 2015 and assume that the factory overhead has gone up by 15% gone up মানে কি বৃদ্ধি করতে হবে 15% বৃদ্ধি করতে হবে মানে আগে যা পার্সেন্টেজ করে দেখাইলা তার থেকে 15% বৃদ্ধি পাবে মানে এমন না যে ডিরেক্ট 15% বৃদ্ধি পাবে বুঝতে পেরেছো আর এটা আর একভাবে বের করা যায় 60% লিখলা যোগ 60 গুণিত কত 15% এভাবেও করা যায় না বোঝনি তবে এটা একবারে করা যায় তোমাদের ইচ্ছা যেভাবেই হোক তোমার 69 বের হলেই হচ্ছে এবার ওয়ার্কিং টু একই নিয়মে লিখবা আমি আর নিয়ম লিখে দিলাম না তাহলে এখানে কাজ কি হবে তোমাদের বলো তো আমি সূত্র দিয়ে দিই একবারে উপরে হবে কি অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড আর নিচে কি হবে ওয়ার্ক কস্ট ওয়ার্ক কস্ট
সিস্টেম কেমনে লিখতে হয় আগেটাই দেখাই দিয়েছি, এই জন্য দেখালাম না। তো এর ওভারহেড ক টাকা ছিল? 4,200 4,200। আর ওয়ার্ক কস্ট কত পেয়েছিলাম? 21,000। 21,000 পেয়েছিলাম। তাহলে 21,000 গুণ 100, তাহলে কত? 20%। তো এখন দেখো এই অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড নিয়ে কি কাহিনী করেছে, বলেছে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড গান ডাউন 20%, মানে হ্রাস পাবে কত পার্সেন্ট? 20%। এবার তুমি বলছো ভাইয়া মামুন, তুমি যদি ওই সহজ নিয়ম শিখতা, মানে ওদের নিয়মে ডিরেক্ট বাংলায়, তাহলে 20% মাইনাস করে দিলে তো কোনো বৃদ্ধিই পাইতো না, না বোঝনি? তাহলে আমার আর এর কোনো পার্সেন্টেজ থাকতো না। ওকে, তাহলে এখানে অতএব গান ডাউন 20%। তাহলে এখানে তুমি একবারে করতে পারো এভাবে 20% ইন্টু 80%, না বোঝনি? আর যাদের মনে হয় যে ভাই আমি এভাবে বলতেছি না, তাহলে 20% করবা মাইনাস 20%, 20 ইন্টু 20%, তাই না? এইভাবেও করা যাবে। তুমি যদি ডিরেক্টলি 80% করো, 8 দুগুণে 16%, সহজ বাংলায়, না বোঝনি? এই পার্সেন্টেজটা ক্যালকুলেটরে বসাবো না, কারণ এটা নিচেই বসে। 20 গুণিত 80%, তার মানে 16 হবে। অথবা এই 20% থেকে এইটা মাইনাস করো, দেখো সেই ঘুরায় প্রায় 16%ই আসবে। হয় এটা না এটা, যে কোনো একটা করবা। তাহলে আমরা এই 20%-এ কাজ করবো না, কাজ করবো কার? 16। হ্যাঁ, তাহলে এখন ওয়ার্কিং 3 তোমাদের মনে পড়ে, আমাদের সেলিং ওভারহেড কে ভাগ করবো কি দিয়ে? ওয়ার্ক কস্ট ইনটু 100। তোমরা কিন্তু কথাগুলো লিখবা যে ক্যালকুলেশন পার্সেন্টেজ অফ কি সেলিং ওভারহেড টু ওয়ার্ক কস্ট, তাই তো? সেলিং ওভারহেড এখানে ক টাকা ছিল দেখেছিলাম? 5,250। আর মোট 21,000 গুণ 100, ক্যালকুলেশন করো। 25%। তাহলে এখানে অতএব কি গান ডাউন, গান ডাউন এখানে হয়েছিল কত? 20%। 25% ইন্টু ডিরেক্টলি 80% করলেও হচ্ছে। অথবা আরেকটা সিস্টেম কি 25% মাইনাস 25 ইন্টু 20%, যেভাবে হোক করলেই হবে। উত্তর আসবে কত পার্সেন্ট? 20%। আর একটা আসলো ওয়ার্কিং কত? 4। ওয়ার্কিং 4 এর সিস্টেমটা কি? আমরা মনে আছে উপরে প্রফিট, নিচে টোটাল কস্ট ইনটু 100। প্রফিট দেওয়া ছিল কত? 6,090। টোটাল কস্ট কত বের হয়েছিল? কার মনে আছে? 31,000, 31,450, তাই না? 30,450 ইন্টু 100। প্রফিট কত? 19.36%। ভাইয়া 19। ওকে, তুমি কখন কি বলো আমি বুঝতে পারি না। লক্ষ্য করো, এই যে 10% আমাদের বৃদ্ধি করতে বলেছিল প্রফিট, তাই না? তাহলে এখন ইনক্রিজ প্রফিট, তাহলে এখানে 19.36% গুণিত 110%, অথবা কি 19.36% প্লাস গুণিত 10%। বুঝি নাই আপু, বলো। 19.36%, ওইখানে সরাসরি 20% আসছে আমার
এটা তো 20%। তাহলে ভুল বলেছে, আরেকজন করো। না 20%ই হয়। 20%ই হবে। আচ্ছা, ও ক্যালকুলেশন হঠাৎ করে ভুল হতেই পারে, সমস্যা নেই। তো এখন আমাদের এখানে কি হবে, 20% ইন্টু 110%, অথবা 20% প্লাস 20 ইন্টু 10%, যেভাবেই করো একই কথা আসবে। তাহলে 22%। জি ভাই। 22%। ওকে ভাইয়া, তাহলে আমাদের মেন কাজগুলো করা হয়ে গেছে। এখন লিখবা জব কস্ট শিট। এই জব কস্ট শিটে আজীবনের জন্য দুটো মান দেওয়া থাকবে, বেশিও না কমও না। ম্যাটেরিয়াল 1 টাকা দেওয়া আছে, 1200 যোগ ওয়েজেস কত দেওয়া আছে, 750। 750। রিমোট কত হলো ভাইয়া? 1950। তাহলে এর নাম কি? প্রাইম কস্ট। প্রাইম কস্ট, পিসি। তো এই যে প্রাইম কস্ট আমরা পেয়েছি, এখন করণীয় কি? যোগ ফ্যাক্টরি ওভারহেড। আজীবন মনে রাখবা এই ওয়েজের উপরে কাটতে হয় কত, আর ফ্যাক্টরি ওভারহেড কত পার্সেন্ট বের হয়েছিল কে বলতে পারবা? 69%। 69%। তাহলে কেন ওয়েজেস দিয়ে ভাগ করলাম এবার বুঝেছো না? বোঝো নাই? আরেকবার বলেন। আমরা কেন ওয়েজেস দিয়ে ভাগ করলাম তখন বুঝতে পেরেছো? কারণ দেখো আমরা এই ওয়েজেস এর উপরে কি করছি, এখন পার্সেন্টেজ করতে। পার্সেন্টেজ করতেছি, এই জন্য ওয়েজেস দিয়ে ভাগ করা। না বোঝো নাই? সব অঙ্কের মধ্যেই কাহিনী লুকাই আছে। পার্সেন্টেজ করো কত হয়? 51270। 517.5। 17.5। দিয়ে দাও, আমরা 50 পয়সা ধার ধারি নেন, নাও দিলাম না, বেশি লেখো, যোগ করো কত হয়? 2468। 468। এর নাম কি? ওয়ার্ক কস্ট। ওয়ার কস্ট। তাহলে ওয়ার কস্টের উপরে কি করতে হয়? অপারেটিং এক্সপেন্স যোগ করতে হয়। এক নম্বরে কি ছিল? অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। দেখো এই ওয়ার কস্ট দিয়ে কেন ভাগ করলাম, কারণ এই টাকার উপরেই আমরা নির্ণয় করি। না বোঝনি? জি ভাই। ওকে। আর তোমরা যদি মনে করো যে ভাই আমরা অ্যাকুরেট করব, তাহলে অ্যাকুরেট করতে হলে এখানে আমরা পয়েন্ট দিয়েই কি করতে হবে, কারণ অনেকগুলো ক্যালকুলেশন আছে তো। তাহলে এখানে কত হবে আমাদের? 67.5। জি ভাই। হ্যাঁ, কারণ আমাদের এখানে আবার গুণ টুন করতে হবে তো, করলে ক্ষতি ছিল না। কত পার্সেন্ট ছিল এটা অ্যাডমিনিস্ট্রেটিভ? 16%। 16%। এই 16% করে কত হয় বলো? 395। আবার কাটো 24, 67.5, এবার 20% ছিল, জি ভাইয়া। কত হয়? 494। সমান সমান যোগ করে দাও। 800 কত? 89। তাহলে কত হয়? 889। জি ভাইয়া। যোগ করে দাও ভাইয়া উপরের মানটা। 3000। কত ভাইয়া? 3057 পয়েন্ট কত 5 ছিল এটা ধরনি। 56.5 হবে। ওকে, এর সাথে আমাদের প্রফিট। তাহলে দেখো কেন আমরা ওয়ার্ক কস্ট দিয়ে ভাগ করি, কারণ এখানে গুণ করার জন্য শুধু ওয়ার্ক কস্টই থাকে, এর বাইরে কিছু থাকে না। এই জন্য আমরা ভাগ করার সময় ওয়ার্ক কস্ট দিয়ে ভাগ করেছিলাম। তো এখন নাম হলো টোটাল কস্ট।
টোটাল কস্ট আর প্রফিট বের করো 3356.5 ইন্টু 22%। 738.5 দিয়ে দাও, তাহলে যোগ করে দাও। যোগ করো, যোগ করো। 4095। তাহলে এই মানটাকে বলা হবে জব কস্ট বা টেন্ডার কস্ট বা টেন্ডার প্রাইস বা এস্টিমেটেড কস্ট। কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো? এই চ্যাপ্টারের এই অঙ্কগুলাই মূলত আমাদের আসে, ঠিক আছে? না বোঝো নাই? ওকে, কনসেপ্ট ক্লিয়ার? কারো কোশ্চেন থাকলে বলতে পারো। ভাইয়া ওই পার্সেন্টেজ বের করার যেটা ফিফটি পার্সেন্টেজ দিচ্ছে আর হ্রাস এটা রিয়ালি বুঝনি? যেটা পার্সেন্টেজ বৃদ্ধি আর হ্রাস করার কথা বলছে কম ডাউন এটা যেটা আচ্ছা আচ্ছা, পার্সেন্টেজ। দেখো এখানে তোমার প্রথমটাই বলতেছে দ্য ম্যানেজমেন্ট অফ দ্য এন্টারপ্রাইজ intends to earn profit 10% higher than the percentage of profit earned 2015। মানে 2015 যে পরিমাণ প্রফিট হয়েছে মানে পার্সেন্টেজ হয়েছে তার থেকে 10% বৃদ্ধি পাবে। তার মানে তার থেকে বলতে এমন বোঝাচ্ছে না যে তার থেকে 10% বেশি, মানে যে পরিমাণ পার্সেন্টেজ হয়েছে তার উপরে 10% বৃদ্ধি পাবে। ভাষাটা এভাবে আসতেছে। ঠিক একই নিয়মে বলতেছে and assume that the factory overhead has gone up, মানে ফ্যাক্টরি ওভারহেড বৃদ্ধি করতে হবে 15%। মানে যে পরিমাণ এসছে পার্সেন্টেজ ফ্যাক্টরি ওভারহেডে তার উপরে 15% বৃদ্ধি পাবে, তাই বোঝানো হচ্ছে। অ্যান্ড সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড দুটোই গান ডাউন মানে হ্রাস পাওয়া। তার মানে যা হয়েছে তার থেকে 20% কমে যাবে। 20% কমে যাওয়া মানে 80%, মানে যেটা আছে ওটা আমাদের 100%, তার থেকে 20% কমে যাওয়া মানে 80%। আর 20% তো সরাসরি কমানোর সিস্টেমও বুঝালাম। যাই হোক, এই হচ্ছে তোমাদের সর্বোচ্চ কঠিন নিয়মে এগুলো থাকতে পারে, এর বাইরে আর কঠিন কোনো কিছু থাকবে না। বুঝতে পেরেছ? ওকে, একটু প্রশ্ন, সেল অফ স্ক্র্যাপ এটা কি? বুঝিনি? সেল অফ স্ক্র্যাপ এটা মানে আমি একটু মেথড শুনে পাইছিলাম। আচ্ছা আমি লিখি তাহলে, তুমি কি বলছো ভাইয়া? সেল অফ স্ক্র্যাপ, সেলস অফ স্ক্র্যাপ, SCRAP। বুঝতে পেরেছি। সেলস অফ স্ক্র্যাপ এর বাংলা অর্থ ভগ্নাবশেষ মূল্য। হ্যাঁ, ভগ্নাবশেষ মূল্য বা স্ক্র্যাপ ভ্যালু। আর এই স্ক্র্যাপ ভ্যালুটা কি করেছে? সেলস করেছে। তার মানে কি বিক্রয় হয়েছে। কি হয়েছে ভাইয়া? বিক্রয় হয়েছে। সেলস অফ স্ক্র্যাপ এই অংশ যখন তোমার এভাবে ক্যালকুলেশন হবে, এটা মাইনাস করে দেখাতে হবে। কেন মাইনাস করে দেখাতে হবে কেউ ব্যাখ্যা দিতে পারবা? সেলস অফ স্ক্র্যাপ কেন মাইনাস করে দেখাবা, কেউ ব্যাখ্যা দিতে পারবা? কোথা থেকে মাইনাস করতে হবে আমি ব্যাখ্যাটা পরে দেবো। তা তোমরা যদি এটার ব্যাখ্যা দিতে পারো তা বলো। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু এটা, আর এটা সাধারণ অবস্থায় কিন্তু আসে না। মনে করো এটা সাধারণ অবস্থায় তোমাদের দেবে না,
কিন্তু এর ব্যাখ্যা কেউ যদি দিতে পারো বলতে পারো আমাকে যে ভাইয়া এর ব্যাখ্যা এই হবে। আমি বলে দিয়েছি যে মাইনাস করতে হবে, আর এটা কেন মাইনাস করতে হবে এটা যদি কেউ ব্যাখ্যা দিতে পারো বলো। ডিপ্রিসিয়েশনের জন্য। আর তোমরা বলো তো ভাইয়া, আমরা র ম্যাটেরিয়াল একটা কি ধরি? কস্ট। ওয়েজেস একটা কি ধরি? কস্ট। কস্ট ধরি। তার মানে সবগুলো কস্ট তোমরা ওয়েজেস যোগ করো, আবার কি যোগ করো? লেবার যোগ করো, ফ্যাক্টরি ওভারহেড যোগ করো, এবার কি যোগ করো বলো তো ভাইয়া? অ্যাডমিনিস্ট্রেটিভ সবকিছু যোগ করো। তাহলে এখন এরা বুঝাতে চাচ্ছে, কি বোঝাতে চাচ্ছে বলো তো ভাইয়া? সবগুলো যোগ করে যে টাকাটা হবে ওটা ওনারা বিক্রি করছে। হ্যাঁ, আমি বোঝাতে চাচ্ছি, তুমি ওটা এখনো বোঝোনি। মানে আমি বোঝাতে চাচ্ছি যে আমরা যে ব্যয়গুলা করতেছি সব ব্যয়গুলা কি হচ্ছে? যোগ হচ্ছে। যোগ হচ্ছে, ইয়েস। কিন্তু তুমি ওই যে ভগ্নাবশেষ মূল্যটা কি করছো? বিক্রি করেছে। বাহ, তাহলে এই বিক্রয় যখন করতেছো ভাইয়া, তোমার ব্যয়ের পরিমাণ কমে যাচ্ছে না যাচ্ছে না? কমে যাচ্ছে। তাহলে আমি কেন এটা বিয়োগ করব না? না বোঝনি এখনো? আমাদের কস্ট শিটের উদ্দেশ্য কি? অ্যাকচুয়াল খরচ বের করা। প্রথমে টোটাল কস্ট বের করা, তাই না ভাইয়া? তারপরে সেলসের সাথে টোটাল কস্ট ব্যবধান করে প্রফিট বের করা, তাই তো? জি ভাইয়া, জি। তা তোমার এই সেলস অফ স্ক্র্যাপ, তার মানে তুমি যে উৎপাদন সংক্রান্ত ব্যয় তৈরি করতেছো, তো ওর মাঝে তোমার কিছু পণ্য বিনষ্ট পণ্য ছিল, মানে স্ক্র্যাপ ছিল, ভগ্নাবশেষ মূল্য ছিল। সেই ভগ্নাবশেষ মূল্যটা কি করেছো? বিক্রয় করেছে। বিক্রয় করে দিয়েছো। তাহলে তোমার উৎপাদন ব্যয় কমে যাচ্ছে না? জি ভাইয়া। তাহলে কেন সেলস অফ স্ক্র্যাপ বিয়োগ করতে হবে, এটা ব্যাখ্যাটা বুঝেছো? জি ভাইয়া। এবার ব্যাখ্যা বলো যে সেলস অফ স্ক্র্যাপ তোমাদের ধারণা মতে কোথা থেকে বিয়োগ করলে ভালো হয়? আমি তো ব্যাখ্যা দেবো, সবকিছুর ব্যাখ্যা দেবো, তো তোমাদের ব্যাখ্যাটাও জানাও। আমি একটু কমেন্ট চেক করি। ওই ইয়া থেকে ফ্যাক্টরি ফ্যাক্টরি ওভারহেড থেকে কেন কেন ব্যাখ্যা বলো দেখি, লজিক কি? যন্ত্রপাতি যেহেতু কারখানাতে ব্যবহৃত হয় এজন্য। ইয়েস ইয়েস, এটা কিন্তু একেবারে গ্রহণযোগ্য ব্যাখ্যা। কারণ আমাদের সেলস অফ স্ক্র্যাপ মানে ভগ্নাবশেষ মূল্য। কার ভগ্নাবশেষ মূল্য হয়? সাধারণ অবস্থায় কারখানা সংক্রান্ত যে যন্ত্রপাতি তাদের তাদের ভগ্নাবশেষ মূল্যটা থেকে যায়, আর ওইটাই আমরা কি করি? বিক্রয় করি। এই জন্যই আমরা ফ্যাক্টরি ওভারহেড থেকে ম্যানেজ করব। কার থেকে ম্যানেজ করব? ওকে, তো তুমি যখন এই কথাটা বললে, তাহলে আমি আরো কিছু গুরুত্বপূর্ণ কথাগুলো বলি। এবার থাকতে পারে অ্যাব নর্মাল লস, বলে না? তোমার বাপ মাও কিন্তু বলে ছেলেটা অ্যাব নর্মাল হয়ে যাচ্ছে দিন দিন, বলে না? অ্যাব নর্মাল লস মানে কি? অস্বাভাবিক ক্ষতি। অস্বাভাবিক ক্ষতি। মনে করে না, বাপ মা ইংলিশ পারুক আর না পারুক, ইংলিশের মিনিং জানুক আর না জানুক, তুমি একটু অস্বাভাবিক চলাফেরা করবা, তোমার বলবে এই ছেলে দিন দিন অ্যাবনর্মাল হয়ে যাচ্ছে, এর বিয়ে দিয়ে দেওয়ার দরকার, তাই তো? বাপ মা না বললেও আশেপাশে দাদা দাদি বলে, তাই না? দাদা দাদি বা নানা নানি থাকলে আর কি করে না, যে এই ছেলেটা বা এই মেয়েটার মধ্যে অস্বাভাবিক কি কি দেখা যাচ্ছে, পরিবর্তন দেখা যাচ্ছে, তাহলে এর বিয়ে দিয়ে দাও, তাহলে ঠিক হয়ে যাবে। আর ওই গ্রাম অঞ্চলে কিন্তু বেশি এইসব বিষয়ে এক্সপার্ট, এই সমস্যা বিয়ে দিয়ে দাও ঠিক হয়ে যাবে, ওই সমস্যা বিয়ে দিয়ে দাও ঠিক হয়ে যাবে। তো যাই হোক, আমরা ওদিকে না যাই। অ্যাবনর্মাল লস, অ্যাবনর্মাল লস মানে কি বলো তো ভাইয়া? তো তোমাদের কি মনে হচ্ছে যে অস্বাভাবিক ক্ষতিটা কোথা থেকে ক্যালকুলেশন করলে ভালো হয় বলো ভাইয়া? অস্বাভাবিক ক্ষতি ভাইয়া অপারেটিং এক্সপেন্স থেকে। না, অস্বাভাবিক ক্ষতি সাধারণ অবস্থায় আমাদের র ম্যাটেরিয়ালের একটা পার্ট। তুমি ক্লোজিং র ম্যাটেরিয়াল যখন মাইনাস করবা, ওখান থেকে মাইনাস করবো, কারণ র ম্যাটেরিয়ালই অস্বাভাবিকভাবে ক্ষতি হতে পারে না। বোঝনি ব্যাখ্যাটা?
র ম্যাটেরিয়ালই অস্বাভাবিকভাবে ক্ষতি হতে পারে, অন্য প্রোডাক্ট অত অস্বাভাবিকভাবে ক্ষতি হবে না। এই মনে করো তরমুজ ব্যবসায়ী কিনলে না, তো নষ্ট হয়ে যাবে না, পচে যাবে না? জি ভাইয়া। এই র ম্যাটেরিয়াল ক্লোজিং মাইনাস করার পর মাইনাস করতে হবে না, বোঝনি? বুঝছি ভাইয়া। তাহলে অ্যাবনর্মাল লস কোথা থেকে বিয়োগ করবা? material ওকে ফাইন, মানে এক কথায় তোমার এক কথায় ক্লোজিং র ম্যাটেরিয়াল বাদ দেওয়ার পর যে মান থাকবে এরপরে অ্যাবনর্মাল লস বাদ দিয়ে তাই তুমি বলবা র ম্যাটেরিয়াল ইউজড, না বোঝনি? বা কনজিউম। ক্লিয়ার কিনা বলো তো? ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া। ওকে, আর একটা কি বলেছিলাম, ওই যে সেলস অফ স্ক্রাপ, ওই স্ক্রাপের পরিবর্তে আরেকটা শব্দও তোমাদের থাকতে পারে, ঠিক আছে? কেউ বলতে পারবা? রেসিডিয়াল দেন। স্পয়েলড কি থাকতে পারে? সেলস অফ স্ক্রাপ বা স্পয়েলড কথাটা থাকতে পারে। তো যাই থাকুক, আমরা কার থেকে বাদ দেবো? এর বাইরে এখানে আর আইবে না। এবার যদি অজানা কোনো তথ্য থাকে, ফ্যাক্টরি ওভারহেডের ভিতরে কি কি যায়, তারপরে সেলিং ওভারহেডের ভিতরে কি কি যায়, অফিস এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডের উপরে কি কি যায়, এই তথ্যগুলো দেখা গেল কিছু গড়মিল হতে পারে যদি আনকমন কোনো তথ্য দেয়। তাছাড়া তোমাদের আর অজানা এই চ্যাপ্টারে আর কিছু নাই। আমার কথা বুঝতে পেরেছো? গুছাই এই চ্যাপ্টারটা করতে হবে তোমাদেরকে। তাহলে তোমরা কবে পরীক্ষা দিবা এই চ্যাপ্টারে? শনিবারে দিবা? শনিবারে না আমাদের এই ক্লাস, তা শনিবারে পরীক্ষা দিলে কি সমস্যা? রবিবারে নেন ভাইয়া। রবিবারে নিবা? তাহলে তোমার যে শনিবারে আমার আবার নতুন চ্যাপ্টার পড়াতে হবে, তখন তো দুই রকম হয়ে যাবে না? শনিবারে পরীক্ষা দাও, রবিবারে আবার নতুন চ্যাপ্টার ধরি। আচ্ছা ভাইয়া। তোমরা ভালো করে দেখে রাখবা, আমি একটা অঙ্ক দিবানি। পারার চেষ্টা করবা, যে 100% উত্তর করার চেষ্টা করবা, যাতে গুছাইয়ে ভালো বুঝতে পারো। হ্যাঁ, না বুঝতে পারলে তো আমি আছি, জিজ্ঞাসা করবা গ্রুপে বা আমাকে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো, আজ এ পর্যন্তই। বলো। একটা কোশ্চেন ছিল আচ্ছা, দুটো কোশ্চেন করো তুমি, সমস্যা নেই। যে আমরা কস্ট শিটে হচ্ছে র ম্যাটেরিয়াল থেকে শুরু করে এন্ডিং র ম্যাটেরিয়াল পর্যন্ত সবগুলো যোগ বিয়োগ হচ্ছে ডেবিট হারে করছিলাম না এন্ট্রিগুলো। হ্যাঁ, এখানে ডেবিট ক্রেডিট নেই, এটা প্রথম ধাপ আর দ্বিতীয় ধাপ, তুমি তোমার মতো করে লিখতে পারো, কোনো ক্ষতি নাই। হ্যাঁ, এটাই বলতে চাচ্ছিলাম যে যদি আমি দ্বিতীয় ধাপে করে তারপর ক্যালকুলেট এতে কোনো সমস্যা নেই, তুমি তোমার মতো করে যোগ বিয়োগ করতেই পারো। করছি। ওকে, এই জন্য এখানে আমাদের কোনো সমস্যা নাই, তুমি তোমার মতো করে করো, প্যারা নাই, সিল। তাহলে আজ এ পর্যন্তই থাক, সবাই ভালো থেকো, আর বেশি বেশি করে এখন থেকেই পড়ো, যাতে আমাদের পরবর্তীতে আর কষ্ট করা না লাগে। আর শনিবারে যে পরীক্ষা নিতে যদি আমাদের কোনো প্রবলেম থাকে তাহলে গ্রুপে জানাবা, আমি প্রবলেম সলভ করে দেবো।